প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। তোমরা যারা ক্লাস 4-এ পড়ো, তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল সেট নম্বর 1 বাংলা বিষয়ের ক্লাস করব সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026কে লক্ষ্য করে। তো অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখবে, প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পাবে, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা যদি বাংলা, ইংরেজি এবং পরিবেশ এই বিষয়ের নোটস কিনতে চাও, টোটাল 3টি সাবজেক্টের নোটস আমরা দিচ্ছি। 100 টাকা দাম রাখা হয়েছে, 3টি সাবজেক্ট 100 টাকার মধ্যে পাবে। গণিতরা তোমরা ক্লাস দেখে নেবে, ওখান থেকে যারা পারবে না, যে গণিতরা তোমার অসুবিধা হবে রায়মার্টিনের, দেখে করে নেবে, ঠিক আছে। গণিতরা প্র্যাকটিসের জিনিস, এই জন্য ওটা নোটস হয় না। তো তোমরা এই 3টি সাবজেক্টের 100 টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে রায়মার্টিনের নোটস পাবে। তোমরা ঘরের বাড়ির বড়োদেরকে বলতে পারো। তো যদি নিতে চায় অবশ্যই 100 টাকার বিনিময়ে নিতে পারে। 3টি সাবজেক্টের নোটস বাড়িতে পড়াশোনা করতে পারো পিডিএফ ধরে। প্রথমেই তোমাদের মডেল সেট 1 বা 1 নাম্বার যে স্কুলটি রয়েছে আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল, এই স্কুলের সমস্ত প্রশ্ন তার উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি। দেখো, এখানে বলা রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রথমেই বলা রয়েছে তোমাদের একটা ছড়া, ঠিক আছে। 3 নাম্বার তোমাদের টোটাল রয়েছে লাইন, এখানে 4টা লাইন রয়েছে। এখানে দেখো, লাল জহরত বজরা আমার নীল আকাশে তুলি। তোমাদের ছিল ড্যাশ বজরা আমার ড্যাশ তুলি। তাহলে শূন্যস্থানে তোমরা লিখবে লাল জহরত, ঠিক আছে, বজরা আমার নীল আকাশ। তারপর তো ছিল তুলে, তো নীল আকাশে করবে শূন্যস্থানে তুলে। ঢেউয়ের দোলায় মোদের তরি সম চলবে দুলে দুলে। তোমাদের শূন্যস্থান ছিল, দেখো আগে ছিল ঢেউয়ের দোলায় ড্যাশ সম চলবে দুলে দুলে। তাহলে কি হবে না, ঢেউয়ের দোলায় মোদের তরি, তারপরে তো ছিল সম চলবে দুলে দুলে, তাহলে এই শূন্যস্থানে মোদের তরি করবে। তারপরে দেখো নেক্সট, সিন্ধু আমার, ঠিক আছে, আমার বন্ধু হয়ে রতন মানিক তার, তাহলে কি হবে শূন্যস্থানে সিন্ধু আমার। তারপরে তো ছিল অটোমেটিকলি এটা আমার বন্ধু হয়ে রতন মানিক তারা। আমার বক্ষে বোঝাই করে দেবে উপহার। এখানে শূন্যস্থান কি ছিল, আমার ড্যাশ বোঝাই করে দেবে ড্যাশ, তাহলে কি হবে না আমার বক্ষে, ঠিক আছে। তারপরে ছিল বোঝাই করে দেবে, তাহলে কি হবে উপহার, শূন্যস্থানে করবে উপহার। হয়ে গেল শূন্যস্থান পূরণটা। তারপরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিতাই কে? মনীন্দ্র গুপ্তের অ্যাডভেঞ্চার বর্ষা গল্পে নিতাই হলো লেখকের সেজ পিসি মশাইয়ের বাড়ির এক বিশ্বস্ত ও পুরনো চাকর। এই প্রশ্নটার উত্তরে এভাবে করবে। নির্দেশ দেওয়া ছিল নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6টা প্রশ্ন, 6 নাম্বার, 1 নাম্বার করে প্রশ্নগুলোর মান। টমবয় শব্দের অর্থ কী? টমবয় শব্দের অর্থ হলো যে মেয়ে ছেলেদের মতন দুরন্ত, খেলাধুলোতে, বা আর এক প্রকার লিখতে পারো আচরণ করতে ভালোবাসে আর কি, দুরন্তপনা, অর্থাৎ ছেলে মানুষই স্বভাবের মেয়ে আর কি। এটাও তোমরা এক কথায় লিখতে পারো, উত্তরটা এভাবেই লিখবে। দক্ষিণ মেরু অভিযান কত সালে শুরু হয়েছিল? পরবর্তী প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় দক্ষিণ মেরু অভিযান পাঠ্যাংশ অনুযায়ী ক্যাপ্টেন স্কটের প্রথম দক্ষিণ মেরু অভিযান শুরু হয়েছিল 1901 সালে। 1901 সালের অগাস্ট মাসে তাদের ডিসকভারি জাহাজ, এই জাহাজে চেপে তারা শুরু করেছিল। এটা আমি ব্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। উবা কোন শহরকে বালির দেশ বলেছিল? পরবর্তী প্রশ্ন, ঘর দাগের প্রশ্ন। অমরেন্দ্রনাথ চক্রবর্তীর অ্যামাজনের জঙ্গলে গল্পে উবা লেখকের শহর কলকাতাকে বালির দেশ বলেছিল। তাহলে কোন শহরকে না কলকাতা শহরকে, তাহলে উত্তর হবে এটা। এভাবেই পূর্ণবাক্যে উত্তরগুলো লিখবে। সওদাগর কোথায় পাড়ি দিতে চায়? কাজী নজরুল ইসলামের আমি সাগর পাড়ি দেব কবিতায় সওদাগর সপ্তসিন্ধু বা 7 সাগরে বা 7 সমুদ্রে, এভাবেও লিখতে পারো, পাড়ি দিতে চায়। কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? লীলা মজুমদারের আলো নাটকে মনসার ঝোপে সুরুৎ সুরুৎ শব্দ, বনের হুতুম থুম এবং গাছের ঝাঁকড়া মাথা এবং ঝড়ের বাতাস শম্ভুকে ভয় দেখিয়েছিল। এগুলোই লিখবে উত্তরে। কস্তম্ভের সাথে খস্তম্ভ এবারে দিয়েছে তোমাদের, তোমরা তোমাদের বইটি দেখবে, ওখানে ছকটা ভালো করে সাজানো রয়েছে, আমি এখানে বলে দিচ্ছি। ছন্দের জাদুঘর, এর সাথে তোমরা করবে সত্যেন্দ্রনাথ দত্ত। কর সাথে আ মিল করবে, এখানে সোজা সোজা আমি উত্তরটা দিয়ে দিয়েছি। বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলামকে, অর্থাৎ ক্ষয়ের সাথে দীর্ঘই করবে। ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, অর্থাৎ গয়ের সাথে হস্যই করবে। ঘতে ছিল পল্লী কবি, এটার সাথে জসিমউদ্দিন করবে, জসিমউদ্দিনকে বলা হয় অ করবে, ঘয়ের সাথে অ। মিলিয়ে নেবে ছকটা, নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো বলা রয়েছে। মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে, উত্তম পুরুষ পরিবর্তন করতে বলেছে। মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি, অথবা আরেক প্রকার লিখতে পারো আমি মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি, এভাবেও লিখতে পারো।
দুই পা একটু হাঁটি, প্রথম পুরুষে পরিবর্তন করতে বলেছে, দুই পা একটু হাঁটে, অথবা লিখতে পারো সে বা তারা দুই পা একটু হাঁটে। তারপর দেখো কোন বচনের ব্যবহার হয়েছে লেখো। বলা রয়েছে দেখো ধলেশ্বরী ক্ষেপা নদী, ধলেশ্বরীর তলায় কিন্তু দাগ দেওয়া রয়েছে, তোমরা দেখবে এরকমই আন্ডারলাইন করা রয়েছে। ধলেশ্বরী একটি নির্দিষ্ট নদীর নাম বোঝাচ্ছে, তাই এটি এক বচন, এটাই এক বচন হবে উত্তরটা। ক্ষয়েতে ছিল ছোট ছোট স্রোত এসে পড়ছে খালি, এখানে দেখো ছোট ছোট স্রোত এই অবধি একটা আন্ডারলাইন ছিল। তারপরে দেখো বলেছে এসে পড়ছে খালি, এখানে উত্তরটা বলবে যে ছোট ছোট শব্দটি দিয়ে একাধিক স্রোত বা বহুলতা প্রকাশ পাচ্ছে, তাই এটি একটি বহুবচন, এভাবে উত্তরটা লিখবে। পরবর্তী পেজে চলো, ছয়ের দাগে ছিল সন্ধি বিচ্ছেদ করো। বলা রয়েছে প্রত্যুষ, প্রতিযুক্ত উস, প্রত্যুষ। মহাকাশ, মহাযুক্ত আকাশ, মহাকাশ। সরই, এখানে করবে সযুক্ত ইরো, মানে ইর। আচ্ছা, গতে ছিল সৈর, স যুক্ত ইর, সৈর। তারপরে দেখো গবাক্ষ, গোযুক্ত অক্ষ, গবাক্ষ। তারপরে দেখো শব্দার্থ লেখো। আস্তানা, বাসস্থান, ডেরা, থাকার জায়গা। অর্থাৎ আস্তানা শব্দের অর্থ এতগুলো হবে, যে কোনো একটা তোমরা লিখতে পারো। পারাবার, সমুদ্র করতে পারো কিংবা সাগর করতে পারো। পোলাপন, অর্থাৎ পোলাপন মানে এর শব্দের অর্থটা হবে ছেলে মেয়ে একসাথে বোঝায়, অথবা সন্তান সন্ততি এদেরকে একসাথে বোঝায়, অথবা শিশু বা কচি কাচারা এদেরকে বোঝায়, যে কোনো একটা করতে পারো। বাক্য বাড়াও, অর্থাৎ বাক্য রচনা করতে বলেছে, বন্ধনীতে দেওয়া প্রশ্ন অনুযায়ী বাক্যটিকে বড় করে লিখতে হবে আর কি, বাক্য রচনা করতে হবে। আমি নেব, কি নেব, ঠিক আছে। এখানে দেখো এখানে বলা রয়েছে যে আমি নেব কি নেব, এরকম দেওয়া রয়েছে। আমি সাতসাগরের রতন মানিক নেব, অথবা আমি এক রাজপুত্রের তলোয়ার নেব। নাকে গন্ধ আসছে, খতে বলা রয়েছে কেমন গন্ধ, উত্তরটা করবে নাকে মিষ্টি মিষ্টি চমৎকার একটা গন্ধ আসছে। অথবা প্রশ্ন দেখো, নাকে ভাজা মাছের সুস্বাদু গন্ধ আসছে, এভাবে উত্তরটা করবে। নিচের রেখাঙ্কিত পদটি শব্দগুলির অর্থ এক রেখে অন্য শব্দ বসাও। বলা রয়েছে যে পদগুলোর তলায় দাগ দেওয়া রয়েছে আর কি, সেগুলোর মানে অর্থ এক থাকবে কিন্তু শব্দ আলাদা হবে। বলা রয়েছে দেখো, যে শব্দগুলোর নিচে দাগ দেওয়া রয়েছে তার বদলে সমার্থক শব্দ বসিয়ে বাক্যটি আবার লিখতে হবে আর কি। দেখো, মারামারি বাঁধলে, এখানে লিখবে দঙ্গলি, লড়ি, ঠিক আছে। উত্তর করবে যেটা মারামারি বাঁধলে দলে, হ্যাঁ একজোট, দলে মানে একজোট হয়ে লড়ে। এক বিস্তুত ভাই, একটা তুক, এই যে তুকের তলায় যেহেতু দাগ দেওয়া রয়েছে, আমি আলাদা করে যেন কোটেশানের মধ্যে রেখেছি তুক, এই যে এইটা দিয়ে কী করবে বললো, উত্তর করবে এক বিস্তুত ভাই একটা ম্যাজিক বা জাদু, তুক মানে কি ম্যাজিক বা জাদু, ঠিক আছে, অথবা মন্ত্র বা টোটকা, তাই বলো না কেন বললো আর কি। তারপর দেখো নিচের প্রশ্নগুলি এক কথা উত্তর দাও, পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দেখে নাও। বাক্যে ক্রিয়াপদ কাকে বলে? বাক্যের যে পদের দ্বারা কোনো কিছু করা, হওয়া, খাওয়া, যাওয়া, দেখা বা কোনো কাজ সম্পন্ন করাকে বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন কি উদাহরণ দেখো, ছেলেরা খেলা করছে, বাক্যতে করছি এটি একটি ক্রিয়াপদ, করাটা হচ্ছে কাজ, ঠিক আছে। তাহলে সেদিক দিয়ে এইভাবে উত্তর। মুখ্যকর্ম গৌণকর্ম বলতে কি বোঝো? বাক্যে ক্রিয়াপদকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে দুটি কর্ম পাওয়া যায় তাকে যথাক্রমে মুখ্যকর্ম ও গৌণকর্ম বলে। মুখ্যকর্ম ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে অপ্রাণীবাচক অর্থাৎ বস্তুবাচক যেটা ঠিক আছে উত্তর পাওয়া যায় তাকে মুখ্যকর্ম বলে। গৌণকর্ম কি না, ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে প্রাণীবাচক উত্তর পাওয়া যায় তাকে গৌণকর্ম বলে। উদাহরণ, বাবা আমাকে একটি বই দিলেন, এই বাক্যে বই হলো মুখ্যকর্ম এবং আমাকে হলো গৌণকর্ম। এই ছিল এই মডেল সেট 1 বা 1 নাম্বার স্কুলের প্রশ্ন ও তার উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। আর হ্যাঁ, তোমরা যদি নোটস নিতে চাও প্রত্যেকটা মডেল সেটের বাংলা, ইংরাজি এবং পরিবেশ, 100 টাকা 3টি সাবজেক্টের দাম রাখা হয়েছে। তো অবশ্যই তোমরা 3টি সাবজেক্টের এই রামাট্রিনের উত্তরপত্রগুলো নিতে পারো 100 টাকার বিনিময়ে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, বাড়ির বড়োদেরকে বলো, ঠিক আছে। আজ এই অবধি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন অপশানে সেভ রাখো।